হ্যালো এভরিওয়ান। তো সকলকে গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল একটি রেসিপির সাথে আমি আবারও চলে এসেছি। তো যে রেসিপিটি তোমাদের সাথে আর শেয়ার করব সেটি হচ্ছে বাঁধাকপি ভাজা। তো দেখো, কড়াই কিছুটা সর্ষের তেলে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি কিছুটা সর্ষে, আর তার মধ্যে দিলাম হচ্ছে খানিকটা রসুন থেঁতো করা। তো একটু ভালো করে রসুনটা আমি ভাজতে দেবো যাতে একটু ব্রাউন কালারটা আসে। তো এখানে দেখো, আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়েছি, একটু অল্প করে নুন দিয়ে ভাপিয়ে জলটা আমি ফেলে দিয়েছি। তুমি বাঁধাকপি ভাপাটা দিলাম, আর দিলাম খানিকটা নুন। তো যেহেতু আমি ভাপানোর সময় অল্প নুন দিয়েছিলাম, তো এই সময় তোমরা নুনটা একটু বুঝে শুনেই দেবে যাতে নুনটা বেশি না হয়েছে। তো এবার এখানে কিছুটা দেখো কড়াইশুঁটি আর 2খানা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো তোমরা কড়াইশুঁটি নাও দিতে পারো, কিন্তু আমি দিয়েছি কারণ কড়াইশুঁটি ছিল, আর কড়াইশুঁটি ভাজা খেতেও ভালো লাগে। তো এটা আর একটু ভালো লাগবে দিলে, তাই জন্য আমি দিয়েছি। তো এবার দেখো, ভালো করে এটাকে একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর যেহেতু বাঁধাকপিটা ভাপানো ছিল, দেখো একটু জলও বেরিয়েছে। তো জলটা শুকিয়ে এলে দেখবে আস্তে আস্তে বাঁধাকপির কালারটা চেঞ্জ হতে থাকবে। তো আমি ভালো করে সময় নিয়ে ভেজে নেব এবার। এবার দেখো, জলটা শুকিয়ে যাওয়ার পর কালারটা কেমন আসছে। দেখো, কালারটা কিন্তু এখানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। তো আমার কাছে যেহেতু গোলমরিচের গুঁড়ো ছিল না, সেই জন্য আমি গোলমরিচ একটু থেঁতো করে নিয়েছি। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই পাল্টে যায়, খুব সুন্দর খেতে লাগে। তো আর দেব সামান্য ঘি। গোলমরিচের সাথে কিন্তু ঘিয়ের টেস্টটাও খুবই সুন্দর আসে। তো তোমরা কিন্তু এভাবেই করবে। আর দেব একদম অল্প পরিমাণ চিনি। তো স্বাদ মতন একটু চিনি দিলে কি সে টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। আর এটা কিন্তু গরম ভাত বলো কিংবা রুটি বলো, দুটোর সাথেই কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, আমার হয়েই এসেছে। কালারটা কত সুন্দর এসছে বলো। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, রাত্রে কিংবা দুপুরে। রাত্রিরেও যদি রুটি দিয়ে খেয়ে থাকো তো খুবই ভালো লাগবে, তো আমাকে জানিও।